ঈদ করতে বাড়ি চলে আসব। তাই ভিউয়ার্স বন্ধুরা, বাগানের অনেক কাজ করতে হয়েছে একদিনে। ধাপে ধাপে আপনাদেরকে প্রতিটা কাজই আমি শেয়ার করব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিমের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজি গাছ লাগাচ্ছেন। এই যে বাড়িতে চলে আসার আগে বাগানের অনেক কাজ থাকে, কারণ দীর্ঘ 6 থেকে 7 দিন এই বাগান থেকে আলাদা থাকব। বাগানের পানি দেওয়া ছাড়াও অনেক কাজই থাকে। কতটুকু কাজ করে যেতে পারছি বা পারবো, সেটাই আপনাদের মাঝে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আজকে যতটুকু শেয়ার করতে পেরেছি, এটা হচ্ছে আজকের সকালের প্রথম কাজ। এখান থেকেই আমি স্টার্ট করেছি, কারণ কচুর বাগানটা, কচুর যে বেডটা আছে যেখানে আমি লতির চাষ করেছি, সেটা একেবারে জঙ্গলে পরিণত হয়েছে। যদি ব্যাপক ফলন পেতে চান, যদি কেউ ছাদ বাগানে লতি চাষ করেন এবং ব্যাপক ফলনের প্রত্যাশায় চাষাবাদ করতে থাকেন, আমি যে স্টেপটা এই মুহূর্তে করছি, কেচি দিয়ে কেটে নিলাম কচুর একটা ডাল বা ডগা। এটা একেবারে প্রথম, মানে যেটা বুড়ো হয়ে গেছে, একেবারে সামনের ডালটা কেটে নিলাম। এমনভাবে কেটে নিচ্ছি যাতে গুঁড়ার সমেত সাদা অংশটা বেরিয়ে যায়, কারণ ওইখান থেকেই কচুর লতি বা কচুর ছড়া ওখান থেকেই বের হবে। আপনি যদি ডালটা কেটে দেন, কিছুদিন পর পর গোড়াটা পরিষ্কার রাখেন এবং গোড়ার ভিতরে একটু কাদাযুক্ত মাটি দিয়ে দেন, তাহলে কচুর লতি ব্যাপক আকারে হবে। এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আমি প্রমাণ পেয়েছি। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কচুর গোড়া কী করে পরিষ্কার রাখতে হয় এবং কচুর গোড়া পরিষ্কার করে কচু কাটতে হয় কিভাবে, লতিটা কাটতে হয় কিভাবে, পুরো স্টেপ আমি দেখিয়েছিলাম। আজকে আবারও দেখাচ্ছি সেম কাজ। যারা নতুন ভিউয়ার্স বন্ধুরা আছেন বা স্কিপ করে গেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকারী একটা ভিডিও হতে চলেছে। দেখেন, প্রত্যেকটা কচুর প্রথম ডালটা আমি কেটে দিয়েছি এবং গোড়া একেবারে পরিষ্কার করে দিয়েছি। প্রতিটা গোড়া থেকে কিন্তু 2-3টে করে আমার লতি বেরিয়ে গেছে অলরেডি। সেই জন্য আমি গোড়াটা পরিষ্কার করে দিলাম এবং অন্যান্য যে আগাছাগুলো আছে, কচু গাছে আগাছা একেবারেই রাখা যাবে না, সেই আগাছাগুলো আমি কেটে দিলাম। আর সেকেন্ড স্টেপে যেটা করতেই হবে, সেটা হলো কাদাযুক্ত মাটি বা পানি দিয়ে একেবারে কাদা কাদা করে রাখতে হবে গোড়ার অংশটা, বা গোড়াটা কাদা মাটি দিয়ে একটু বেঁধে দিতে হবে। তাহলে হবে কি, যত লতি একটা গোড়া থেকে একটা বা দুটো লতি বের হওয়ার কথা, সেখান থেকে কিন্তু 4টে-5টা লতি বের হয়ে যাবে। আমারও তাই হয়েছে। লতি চাষের এই দুইটাই হচ্ছে প্রথম এবং প্রধান স্টেপ। প্রথম হচ্ছে ডগাটা একেবারে গোড়া সমেত পরিষ্কার করে কেটে দেওয়া। আমি আবারও দেখাচ্ছি, একটা কেচির মাধ্যমে দুই ধারের ডালটা কেটে নিচ্ছি এবং গোড়া সমেত যাতে পরিষ্কার থাকে, এবং এরপরে একটু কাদাযুক্ত মাটি গোড়ার চারপাশে আমি দিয়ে দিব এবং সব সময় গোড়াটা বেঁধে দিতে হবে মাটি দিয়ে। আর বেডটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখন যেহেতু বৃষ্টি প্রচুর, পানি এমনিতেই ছাদ বাগানে, মানে মাটি কাদা কাদা হয়ে থাকছে, কিন্তু যখন প্রচণ্ড খরা থাকে, সেই অবস্থাতে 2 বেলা 3 বেলা করে এই যে কচু বাগানটা, এখানে পানি দিয়ে দিতে হবে। কচুর লতি চাষের বা কচু চাষের এটাই প্রধান এবং দুটো স্টেপ। একটা হচ্ছে ডালটা কেটে দিয়ে গোড়াটা পরিষ্কার করে রাখা, আর হচ্ছে কাদাযুক্ত মাটি দিয়ে গোড়াটা বেঁধে দেওয়া। আর যদি খরা মৌসুম হয়, বৃষ্টি যদি না হয়, তাহলে 2 বেলা পানি দিয়ে মাটিটা একেবারে ভিজিয়ে দেওয়া। আমি তো এখানে বেডে দিয়েছি, পানিটা জমিয়ে রাখতে পারি না। অনেকে ক্যারেটে চাষ করেন, সেটাও জমিয়ে রাখা যায় না। যারা ককশিটে করবেন, সেক্ষেত্রে একটু সুবিধে আছে। ককশিটের ভিতরে পানিটা ধরে রাখা যায়, একটু পানি দিয়ে কাদা কাদা করে রাখা যায় এবং একটু পানি দিয়ে ডুবিয়ে রাখা যায়। যেহেতু ছিদ্র কম, গোড়ায় একটু ছিদ্র থাকে, সেই অবস্থায় কচু যদি চাষ করেন ককশিটে,
খুব ভালো ফলন হয়। আমি ক্যারেটে দিয়েছি, লতি কচুর চাষটা ক্যারেটে করেছি আর বেডে করেছি। সেই জন্য আমার একটু সুবিধে কম হলেও আমি যে গোড়াটা পরিষ্কার করে দিচ্ছি আর গোড়ার চারপাশে কাদাযুক্ত মাটি দিয়ে একটু ফাঁকা করে বেঁধে দেবো, টাইট করে না, একটু ফাঁকা করে বেঁধে দিব। তাহলে গোড়ার ভিতর থেকে অসংখ্য লতি বের হবে। আর লতি যখন কাটবেন অবশ্যই ৪ আঙ্গুল রেখে একটু গোড়া রেখে তারপর কাটবেন। তাহলে ওখান থেকে আরও ৩টে ৪টা করে লতি বের হয়ে যাবে। মানে একটা কচু গাছ থেকে অসংখ্য লতি পাওয়ার এটাই একটা টেকনিক। আপনারা যদি ফলো করেন অবশ্যই আপনারা সফলতা পাবেন। কারণ আমি ব্যাপক সফলতা পেয়েছি। আর এই বৃষ্টির সময় এমন অবস্থা হয়ে যাচ্ছে, বাগানে প্রচুর আগাছা জন্মাচ্ছে। আমি ২ দিন পর পরই পরিষ্কার করছি, কোনো লাভ হচ্ছে না। আবার পরিষ্কার করছি, যে এখন পরিষ্কার করে দিচ্ছি। আমি আজ পরিষ্কার করছি একটাই মাত্র কারণ, আমি বাড়ি চলে যাব ১ দিন পরে। আজকে করে নিচ্ছি। ঈদ করতে বাড়ি যাব, সবাই দোয়া করবেন। সপরিবারে বাড়ি ফিরবো। আর সন্ধ্যার দিকে বাগানে কিছু হ্যালোপেনো ছিল, একেবারে পেকে গিয়েছে, সেগুলো তুলে নিলাম, কারণ নষ্ট হয়ে যাবে। সেগুলো সংরক্ষণ করব, কারণ বিচিগুলো আমাকে অবশ্যই রাখতে হবে, না হলে পরবর্তীতে আর ফলন পাবো না, গাছটা মরে যাচ্ছে। সবাই ভালো থাকবেন।